আমাদের মানসিক অবস্থা এমন একটা জায়গায়, এখনকার পরিস্থিতির আপনি দেখেন যে আয়নাঘর ওপেন করা হচ্ছে, কোনো মানুষ নেই, এভিডেন্স আছে অনেক। তারপরে আমরা জানি ইন্ডিভিজুয়ালি কোন কোন টিম কাকে কাকে কোনখান থেকে তুলে নিয়ে গেছিলো, সবাই কিন্তু কমিশনে তাদের সব এভিডেন্স জমা দিয়েছে। এত কিছুর পরেও আপনি যদি না জানি যে আসলে কি হয়েছে, ওই পর্যন্তই আমরা যেতে পারি নাই। বিচার তো ভাই এর পরে যাব, আগে ইনফরমেশন বা তথ্য দেয়া পরিবারের কাছে, যে সত্যটা সামনে আনা, আমরা কিন্তু ওই পর্যন্তই যাইনি এখনো। তো কোন গতিতে, মানে যেই গতিতে রেট্রো স্পিডে যাওয়ার কথা ওই গতিতে তো তারা নাই। আর ওই বয়ানেও তারা নাই যে বিচার করে অ্যারেস্ট করে তাদেরকে বিচারের আওতায় আনার। আমি জানি ফরমেশন হয়েছে আইসিটি ট্রাইব্যুনাল, আর ফরমেশন হয়েছে কমিশন, বাট তাদের ক্যাপাসিটি আর ক্যাপাবিলিটি আসলেও অতটুকু পর্যায়ে আছে কি না যে এত হিউম্যান রাইটস ভায়োলেশন এটাকে মানে বিচারিক প্রক্রিয়া আনার মতো। তো আগে তো যে ট্রুথটা সামনে আনতে হবে, যেটাতে প্রত্যেকবারই ফ্যাসিস্ট রেজিমের সময় হাসিনা ডিনাই করে গেছে যে হয়নি। তো এই জন্য সেই সত্যটা কিন্তু সামনে নাই। এই সত্যগুলোকে তো আগে সামনে আনতে হবে। আর সামনে আনতে হলে আপনাকে যেই টিম বা যেই কার্যকারিতা বা যেই মেকানিজমে আগাতে হবে, আসলে সেইটাই তো নাই আমাদের। আমার মনে হয় হয়তো ইচ্ছা আছে, সদিচ্ছা, যেহেতু আমাদের এত ছাত্র জনতার আত্মহত্যা মানে, এবং ওই স্পিরিট থেকেই কিন্তু এই সরকারের ফরমেশন, এরা কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসেনি। তাদের কাছ থেকে এটা আমরা আশাই করতে পারি যে মানবাধিকার লঙ্ঘন যেই কেসগুলো, হিউজ মানবাধিকার লঙ্ঘন যেগুলো, সেগুলোতে অ্যাটলিস্ট তাদের কনসিডারেশন বা তার প্রায়োরিটি বেসিসে বিচার করার কথা। তো সেইখান থেকে ইচ্ছা থাকলেও আমি যেটা বললাম একটু, আপনার ক্যাপাবিলিটি ক্যাপাসিটি, যেমন ইনভেস্টিগেশনগুলোর ক্ষেত্রে আমাদের যদি এক্সপার্টিস না থাকে, আমরা জানি আমাদের পার্শ্ববর্তী অনেকগুলো দেশে, শ্রীলঙ্কা থেকে শুরু করে এবং অন্য মেকানিজম কীভাবে কাজ করে, যদি জাতিসংঘের আন্তর্জাতিক মানে এটা করতে হয়, তাহলে তাদের থেকে যদি আমার ট্রেনিং দরকার হয় বা এক্সপার্টিস দরকার হয়, আমরা কি সেটা আনতে পারি নাই কেন? আরেকটা কথা হচ্ছে, আপনি যেটা বললেন যে টিম ফর্ম করা হয়েছে, এখন কমিশনের এরা কি কতটুকু এদের দক্ষতা আছে যে ইন্টারোগেশন করে আসলে ওই তথ্যগুলো সামনে আনার? আমরা কি আসলে আটকে গেছি কিনা ওখানে, যে সেই জায়গাটায় গিয়ে আটকে গেলাম কিনা? তথ্যগুলো কোথায় তাহলে? তাহলে আমাদের কাছে কেন প্রডিউস করা হচ্ছে না? আর ট্রাইব্যুনালে বিচার করার জন্য ট্রাইব্যুনালকে এখতিয়ার দেওয়া হলো, যখন অ্যারেস্ট ওয়ারেন্ট দিল কোনো মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে না, বিকজ দে আর ইউনিফর্ম ইন ক্যান্টনমেন্ট। হ্যাঁ, তাহলে তার এখতিয়ার বা ক্ষমতা কতটুকু হয়েছে যে সে যে দোষী, যে বা যাদের এগেনস্টে আমাদের অ্যালিগেশন, সেই মানুষগুলা আসলে কি তারা, তাহলে তো এটাকে আপনি কীরকম বিচার করবেন, কোন অবস্থা? আর ফাংশনালি মানে এতগুলা কেস হ্যান্ডেল করার মতো ক্যাপাবিলিটি আসলে কি ট্রাইব্যুনালের আছে কিনা, সেটাই না? আমাদের এতজনের একটা ছোটো টিমের ট্রাইব্যুনাল, তাই না? সেই টিমটার উপরে বাংলাদেশের কিন্তু শুধুমাত্র জুলাই না, 16 বছরের এই গুম খুন হত্যা, তারপরে জুলাই, ইট ইজ এ ম্যাসিভ। 8,000 থেকে 9,000-এর বেশি হবে যদি আপনি, অনেক মানুষের কেস আমরা জানিও না। তো সেইগুলার যদি বিচারের আওতায় আনা যায়, এটাকে এক এক ট্রাইব্যুনালের পক্ষে সম্ভব হবে কিনা? হয়নি তো। আপনি অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়েছে, অ্যারেস্টের ওই মানুষটা তো চলে গেল পালিয়ে। আমরা বুঝতেছি যে তারা পালিয়ে যাচ্ছে, বর্ডার ক্রস করে। এই পর্যন্ত অনেকে চলে গেল আমাদের সাথে। এখানকার স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে যায়? বিগত সময়ের যে স্বরাষ্ট্রমন্ত্রী যে জড়িত ছিল সবগুলা মানবাধিকার লঙ্ঘনের ঘটনায়, তাই না? তারা কিভাবে পার হয়ে যায়?